আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক না? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপে সারে নাকি সজরে আওয়াজ ফুকে, ঠিক না? সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপে সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপে সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তোমার আমারি রে নফল সফল ডো, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ঠিক না? ফরজ নিয়ে মারামারি নেই নফল সফল ডো, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই আবরাহা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, ঠিক না? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে। আজকে আলেমরা দেশ নিয়ে ভাবে না, সমাজ নিয়ে ভাবে না, আজকে নিজের খ্যাতি কতটুকু, আজকে কার মাহফিলে কত হাজার লোক হলো, কত লক্ষ লোক হলো, কয়টা তাকবীর হলো, কত হাজার শ্রোতা হলো, এরপরে হাদিয়া কত পেলাম, মিডিয়া কয়টা এলো, এই নিয়ে আলাপ আলোচনা সমালোচনা আছে না নাই? আজকে আমরা খ্যাতি নিয়ে ব্যস্ত আছি। আজকে মাহফিল করে কত মানুষের পরিবর্তন আসলো কিনা, আজকে আমি আলোচনা করে মানুষ আমার কাছ থেকে কিছু নিতে পারলো কিনা, এ নিয়ে কোনো টেনশন নাই। টেনশন শুধু খ্যাতি আর পরিচয়, আর আমার প্রচার প্রসার কয়টা হলো। আজকে এই মাটিকরা এলাকায় মাহফিল করে আগামীতে আমার কয়টা মাহফিলে দাওয়াত হবে, এই নিয়ে আজকে আমরা ব্যস্ত। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। হিসাব নিকাশ নিজের হিসাব করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতুয়া পকেটে আছে জমা, এর মাঝেও ইসলামের দুর্দিনে এক একজন আলেম, তুই গরম সুন্নি, তুই ঠান্ডা সুন্নি, তুই নরম সুন্নি, তুই আহলে হাদিস, তুই হইলি হানাফি, এরপরে হলো তুই ফাসেক, তুই কাফের। যখন আমরা এসব ফতুয়া নিয়ে ব্যস্ত, আর ইসলাম বিরোধীরা আমাদের ইসলামের 12টা বাজাই দিচ্ছে, ঠিক কিনা? এজন্য খুব সুন্দর করে বোঝাচ্ছে, নিজের হিসাব করে না আলেম, অন্যের কথা ভাবে,
বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে। কাফের ফাসিক লক্ষ ফতুয়া পকেটে আছে জমা, আল্লাহর কাছে সার আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি। কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। লিল্লাহি তাকবীর। সারা পৃথিবীতে মুসলমান নিধনের যে পায়তারা চলছে, সেই ষড়যন্ত্র আজকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছে। আজকে জাতির সামনে কোরআনের হক কথাগুলো বলতে দেওয়া হচ্ছে না। আজকে বিভিন্ন জায়গায় কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে দ্বীনের দায়রা বাধাপ্রাপ্ত হচ্ছে, সঠিক কথাগুলো বলতে দিচ্ছে না। এজন্য আমরা বাংলাদেশ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি। যেখানেই কোরআনের মাহফিল বাধা দেবে সেখানে আমরা প্রতিরোধ করব। আমরা দোয়া করি যে আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহর দ্বীন কায়েম ছাড়া কোনো মানব রচিত দ্বীন, কোনো মানব রচিত বিধান প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এই জন্য এই দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই জন্য আমরা আজকে আমাদের কে আহলে হাদিস, কে সুন্নি, কে ঠান্ডা, কে গরম, কে ভিন্ন দল করি, এটা বড় বিষয় নয়। আমাদেরকে একটা রজ্জুর মধ্যে আঁকিয়ে ধরতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে চাই। সেই প্রতিবাদের জন্য যদি রক্ত দিতে হয়, সেই প্রতিবাদের জন্য যদি সম্পদ ব্যয় করতে হয়, সেই প্রতিবাদের জন্য যদি ঘাম ঝরাতে হয়, সেই প্রতিবাদের জন্য যদি স্ত্রী যদি বিধবা হয়, সেই প্রতিবাদের জন্য যদি সন্তান যদি এদিম হয়, তারপরও একটাই স্বপ্ন, একটাই আকাঙ্ক্ষা, লাখো এই বাংলার জমিনে, আলেম ওলামার জমিনে, পীর মাশায়েখদের জমিনে এক সাগর রক্তের বিনিময় হলো বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই প্রতিষ্ঠার জন্য কারা কারা আমরা দল মত নির্বিশেষে ঐক্য থাকবো, হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহর দেখাই। মনে রাখবেন, এইটা হাসিনা সরকারের আমল নয় যে কোরআনের হক কথাগুলো বললে, রাজাকার বললে দামিয়ে দিবে, রাজাকার বলে মাইক কেড়ে নেবে, রাজাকার বলে কোরআনের কথাগুলো বলতে দেবে না, রাজাকার বলে তকমা দিয়ে মৌলবাদরা জঙ্গিবাদ দিয়ে গ্রেফতার করবে। সেই দিন আর এখন নাই, ঠিক কিনা? সেই দিন ভুলে যেতে হবে। যদি এরপরও যদি বাংলার জমিনে যারা আলেম ওলামাদেরকে গালি দিবে, যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করবে, ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আলেমদেরকে কষ্ট দিবে, তাদের প্রতি লাঞ্ছনা দিবে, মামলা দিবে, তাদেরকে জেলে ভরার স্বপ্ন দেখবে, নতুন করে যদি কেউ স্বৈর শাসক তৈরি হয়, বাংলার জমিনে মুসলমান ঐক্যবদ্ধ আর সেই দিন নয়, আর সেই দিন নয়। বাংলার জমিনে মুসলমান নতুন স্বৈর শাসক জন্ম হলে তাদের পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবে। বাংলার জমিনে এক সাগর রক্তের বিনিময়ে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আর সেই দিন ভুলে যেতে হবে। কারণ যারাই জালিম হয়েছে তারাই এই দেশ থেকে পলাতক, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তারা আর এই জমিনে আসতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, জোরে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমে জানায়া দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ তাআলা জানাই দিলেন মানুষগুলো শীতের দিনে কষ্ট করে কোরআনের কথাগুলো শুনবে। এই কথাগুলো শোনার পরে তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা জানাই দিলেন, যখন তোমরা কোরআন শুনবে, কোরআনের তাফসীর শুনবে, কোরআনের ব্যাখ্যা শুনবে, কোরআনের আলোচনা শুনবে, যখন তোমাদের সামনে আলোচনা হবে ওই সময় তোমরা নিশ্চুপ সহকারে শুনবে, উঠাউঠি করবে না, তাকাতাকিও করবে না, কোনো দিকেও তাকাবে না। দুইটা শর্ত মানবে। এক নাম্বার শর্ত হলো ফাসতামিউ, শুধু শ্রবণ করবে, আর ওয়ানসিতু, চুপচাপ সহকারে শুনবে। এই দুইটা শর্ত মেনে নিয়ে কোনো মানুষ যদি কোরআনের কথাগুলো শুনে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই বান্দাগুলোর উপর, ওই মানুষগুলোর উপরে, ওই উল্লাপাড়ার ওই মাটি করা মানুষদের উপরে আল্লাহ তাআলা আকাশ থেকে করুণা এবং রহমত নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। কোথাকার? আল্লাহর নাম বললে গুনাহ হবে নাকি? তাহলে জোরে বলেন কোথাকার? প্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ আমাদেরকে এত রহম দেবেন, যে আল্লাহ তাআলা আমাদের প্রতি করুণা করবেন, এই কোরআনের কথাগুলো কোনো মানুষ যখন শুনবে, যদি কোনো সারা রাত নফল ইবাদত করলে যতটুকু সওয়াব হবে, আল্লাহর কোনো বান্দা যদি 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কালামে হাকিম থেকে আলোচনা শুনবে, তাফসীর শুনবে, সারা রাত নফল ইবাদত করে যতটুকু সওয়াব, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি গুণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য জীবন যতদিন আছে, জীবন থাকবে যতদিন, কোরআনের পক্ষে থাকবো ততদিন। জীবন যতদিন আছে কোরআনের পক্ষেই থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন প্রেমিক হিসাবে কবুল করুন। জোরে বলে আমিন। এক পক্ষে যেমন কোরআনের কথাগুলো শোনার জন্য আল্লাহ রহমত নাজিল করবেন, করুণা নাজিল করবেন, অপর পৃষ্ঠায় যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা দ্বীন বিরোধী, যারা কোরআন পছন্দ করে না, কোরআন তাদের ভালো লাগে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা হামিম সিজদায় জানায় দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোথাকার? আল্লাহ তাআলা জানাই দিলেন, কাফেররা সিদ্ধান্ত নিল। কে? কাফেররা। কাফেররা সিদ্ধান্ত নিল কোরআন শুনতে যাবে না। কেন যাবে না? যেই মক্কায় কোরআনের পক্ষে কোনো মানুষ ছিল না, দ্বীন ইলাহি আল্লাহর একত্ববাদের কথাটা উচ্চারণ করার মতো কেউ ছিল না, কিন্তু আজকে গুনে গুনে প্রায় 40 জন হয়ে গেছে কোরআনের পথে মানুষ। এই জন্য এই কোরআনটা এমন মানুষকে পাগল করে, এই কোরআন যারাই শুনতে যায় তারাই কোরআনের প্রেমে পড়ে, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পাগল হয়ে যায়। এই জন্য যেখানেই তিনি কোরআন পড়বেন সেখানেই যাবে না, যেখানেই তিনি কোরআন শোনাবেন সেখানেই তোমরা যাবে না, বরঞ্চ যখন তাদের সামনে কোরআন পড়া হবে ওই সময় তোমরা তোমাদের অবস্থা অনুযায়ী বাধা দিবে। এই 17 বছর বাংলাদেশে দেখেছিলাম, যেখানে কোরআনের কথা হতো, যেখানে দ্বীনের কথা হতো, যেখানে হক কথাগুলো হতো, যেখানে দ্বীনের দায়রা কথা বলতেন, তারা কিন্তু প্রশাসন দিয়ে আইন করে করে তারা কোরআনের মাহফিল বাধা দিত। এমন নজির নাই। যদি সত্য হয় আওয়াজ দিতে হবে, ছোট করে বলে। আমরা দেখেছি 17টা বছর এই দেশে অমুক খানে বক্তা গ্রেফতার, অমুক খানে বক্তা লাইট অফ করে পালাতে বাধ্য হয়েছে, অমুক খানে অমুক মাহফিলের সভাপতি
অমুক মাহফিলের প্রধান অতিথি মাইক কেড়ে নিয়েছে, অমুকখানে অমুক বক্তা আসে নাই, ফোন করে বাধা দিয়েছে, অমুকখানে অমুক বক্তার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রিয় ভাই, আজকে সেই দিন আর নাই। এই জন্য মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটার সাথে মিলে গেছে, কারণ তাদের যে চরিত্র, এরা মনে হয় এক এক করে করে আবু জেহেলের চরিত্রটা তারা গুনে গুনে পড়েছে। পড়ার পরে তারা দেখেছে যদি আমাদের চেয়ারটা বাঁচাতে চাই, আবু জেহেল যদি এই মক্কার প্রধানমন্ত্রী যদি 40 সাল পর্যন্ত থাকে, তাহলে যারা বক্তারা যারা দিনের কথা বলে, হক কথা বলে, জালিমের বিরুদ্ধে কথা বলে, তাহলে অবশ্যই অবশ্যই এই কথাগুলো বন্ধ করতে হবে। কোনো কিছু দিয়ে বন্ধ করা যাবে না, আইন করে বন্ধ করা যাবে না। কোরআন যদি শুনতে দেওয়া না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যদি বাধা দাও, যদি শুনতে না দাও, তাহলে তোমরাই বিজয়ী হবে আর মুসলমানেরা পরাজিত হবে। ও পৃথিবীর মানুষ, বলেন তো দেখি, যারা কোরআনে বাধা দিয়েছে তারা কি বাংলাদেশে আছে না ভাগছে? আরো জোরে বলেন, আরো জোরে। ভাগছে মানে খাবার সময় পায় নাই, খাবার সময় পায়নি, এমন জায়গায় গিয়েছে সারা জীবন ওইখানে থাকার লাগবে, আর আসার সম্ভাবনা নাই। ঠিক কিনা? সূর্য যেমন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন সত্য, এটা যেমন চিরন্তন সত্য, এটা যেমন পরিবর্তন হবে না, আমার মনে হয় বাংলার জমিন আর ওই খালার জন্য হবে না। ঠিক কিনা? যদি আসে, এ দেশের হাজার মানুষের স্বপ্ন, যারা আলেম মেরেছে, যারা মানুষদেরকে এতিম করেছে, যারা কষ্ট দিয়েছে, দেশের টাকা যারা বিদেশে পাঠিয়েছে, আমাদের একটাই স্বপ্ন, যারা আজকে ইন্দ্রের গর্ত লুকিয়েছে বাংলার জমিনে, তাদেরকে ধরে ধরে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা সিদ্ধান্ত নিল কোরআন শুনতে দিও না, বাধা দাও। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কি দিয়ে বাধা দিবা? প্রয়োজন বোধে ঢোল তবলা বাজাবা, গান বাজনা করবা, উচ্চ আওয়াজ করবা, নাচ গান করবা, শোভা করবা, সিম্পোজিয়াম করবা, যে দিয়ে বাধা দেওয়া যায় সেটাই করবা। আর যদি এসব দিয়ে বাধা দিতে পারো, তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন না না না, কষ্ট করে যারা কোরআন শুনবে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন শুনলে সওয়াব কম না বেশি? জোরে বলেন। সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন। এই কোরআন শুনলে কেমন সওয়াব? দুনিয়ার একটা উদাহরণ দিই আপনাদের। আপনি যার সাথে যেমন থাকবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা মসজিদে গেলে আতর মাখি, তাই না? ভালো কোথাও গেলে কি সেন্ট মাখি। আপনি যদি কোরআনের সাথে থাকেন, কোরআন আপনার সাথে থাকবে। আপনি যখন কোথাও যাবেন, আতর যখন মাখবেন, তখন আপনার শরীর থেকে ঘ্রাণ বের হবে, আপনি আতর নিয়ে গেলেন। আর আপনি যদি কোনো হাপড়ের দোকানে যান, আর হয়তোবা আপনি কামারের দোকানে যান, না হলে আপনি বিড়ি খাওয়া কোনো বন্ধুর কাছে যান, তাহলে দেখবেন আপনার শরীর থেকে হাপড়ের দোকানে গেলে আপনার কাপড় চোপড় ময়লা হবে, পুড়ে যাবে। বিড়ি খাওয়ার সাথে ঘুরলে আপনার বিড়ি খেয়ে আপনার শরীর দুর্গন্ধ করবে। আর আপনি যদি আতরের দোকানে যান, তাহলে আতর আপনার পুরো শরীরটায় ঘ্রাণ বাড়াবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা ওই সময় নাজিল হয়েছিল যেই সময় তারা কোরআনের ব্যাপারে বাধা দিচ্ছিল। যখন তারা বাধা দিচ্ছিল, যখন ইসলামটা মক্কার জমিনে পুরোপুরি প্রসার হতে চলছিল, ওই সময় তারা টালমাটাল হয়ে গেল। কোনো আইন করে, কোনো সিস্টেম করে, কোনো পদ্ধতি দিয়ে যখন কোরআনের দাওয়াতটাকে আটকানো যাচ্ছিল না, মক্কার মধ্যে সবচেয়ে বড় প্রবীণ মানুষ, প্রবীণ ব্যারিস্টার উতবা ইবনে রাবিয়াকে ডাক দেওয়া হলো। ডেকে ডেকে বলো, উতবা ইবনে রাবিয়া, তুমি কি জানো
তুমি যে মক্কার প্রবীণ ব্যারিস্টার, ভালো মানুষ, তুমি যে থাকা অবস্থায় মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর ছেলে কি পরিমাণ আমাদের বাপ দাদার ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, এর মধ্যে তুমি কি কিছু বলবে না? তিনি বললেন, কি সমস্যা বলুন। তখন তারা বলল যে সে যেভাবে দিনের দাওয়াত দিচ্ছে আমার মনে হয় আমরা তার কাছে পরাজিত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আর একটু আল্লাহু আকবার বলেন। হাত বের করে বলতে হবে। আর হাত বের করেন, হাত নামান, জোরে বলে আমিন, আরো জোরে। দাড়িওয়ালা টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই। সঙ্গীত বলে সমস্যা নেই তো? হ্যাঁ, দাড়িওয়ালা টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, খোদার বিধান কায়েম করার, খোদার বিধান কায়েম করার পক্ষে কোনো মানুষ নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, খোদার বিধান কায়েম করার, খোদার বিধান কায়েম করার পক্ষে কোনো মানুষ নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা কত মানুষ দেখতে পাই, এমন মানুষ নাই? কত দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়ি আছে, মুখে নামাজ পড়ে না, আছে না? প্রিয় ভাইয়েরা আমার, উতবা ইবনে রাবিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গুটি গুটি পায়ে গেলেন, যার পরে বললেন, ভাতিজা তুমি যে দিনের দাওয়াত দাও, এই যে তাওহীদের দাওয়াত দাও, আল্লাহর দাওয়াত দাও, জান্নাত জাহান্নামের দাওয়াত দাও, এই দাওয়াতের পিছনে তোমার কি কোনো উদ্দেশ্য আছে নাকি? মানুষ যদি কারো প্রশংসা করে এটাও স্বার্থ আছে, কেউ যদি কারো পিছনে সময় বন্টন করে এটারও কিছু উদ্দেশ্য আছে। তুমি যে কাজ করো এটার তোমার উদ্দেশ্যটা কি, তোমার কারণটা কি? তুমি যদি লজ্জাবোধ করো, তুমি যদি মানতে না চাও, তাহলে আমাদেরকে বলে দাও বা আমার মাধ্যমে বলো তোমার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আমি উতবা ইবনে রাবিয়া মক্কায় পূরণ করে দিব। বলে নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলতে হবে। কি উদ্দেশ্য তোমার? কি চাও? তোমার পাওয়া নাকি? তোমার উদ্দেশ্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনি বলুন, আমি আপনার কথাগুলো শুনবো। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম আমাদের শিখিয়েছে সব সময় নরম থাকা, কথার উপরে কথা না বলা, কেউ যদি কথা বলে তার কথাটাকে আগে প্রাধান্য দেওয়া। অনেকে আমরা আছি, কেউ যখন কথা বলে কথার মাঝে আমরা কথা বলি যাই দাঁড়া আমি আগে বলি। ইসলাম আপনাকে শেখাচ্ছে কেউ যদি আপনাকে কথা শোনায় আপনি শুনে চুপ থাকেন, তারপরে আপনি জবাব দেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা আপনি বলুন, আমি আপনার কথাগুলো শুনতে চাই। চাচা এবার এক এক করে কয়েকটা পরামর্শের কথা বললেন, প্রস্তাব দিলেন। এক নাম্বার প্রস্তাব হলো, ভাতিজা তোমার যদি লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে মক্কার তুমি নেতা হবে, তাহলে তুমি বলো, তাহলে আমরা সকলে তোমারে ভোট দিয়ে মক্কার নেতা বানায়া দেব। ও মাটিকুরাবাসী আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উতবা ইবনে রাবিয়ার শর্তটা মেনেছেন? আর জোরে বলে মানে নাই। আজকে আমাদের দেশে অনেক হুজুররা কয়টা টাকার জন্য, একটা ভালো বাড়ি, একটা পদ, একটা সুনাম, একটা খ্যাতি, নিজেকে গুছিয়ে রাখার জন্য, একটু বছর কা বছর ভালো চলার জন্য আজকে বাতিলদের কাছে মাথা, টুপি, জুব্বা সব বিক্রি করে দিচ্ছে, আছে না নাই? সব বিক্রি করে দিচ্ছে একটু ভালো থাকার জন্য, একটু সুন্দর থাকার জন্য। একটা ভালো গাড়ি পাবে, একটা বাড়ি পাবে, শুধু একটাই কারণ, উদ্দেশ্য হলে নেতৃত্ব। আজকে আমাদের সমাজে ইসলাম
বাদে যারা অন্য দল করে এরাও আজকে নিজের একটু স্বার্থ হাসিলের জন্য নিজের বিবেক নিজের মনুষ্যত্ব বিক্রি করে একটা পথ পাওয়ার জন্য প্রয়োজন বোধে মানুষকে মেরে ফেলতেছে, ঠিক না বেটি? খুন করে ফেলে নিজের পদটাকে পদবিটাকে টিকে রাখার জন্য। আমাদের সমাজে এই যে ইলেকশন আসছে, আমাদের রফিক ভাই বলে গেলেন সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, সুবহানাল্লাহ বলেন। অথচ আজকে স্বাধীনতার 53 বছর কত মিয়া গেল, কত মিয়া আসলো, এই দেশে একটা কোরআন আইন চালু করতে পারলাম না, একটা আইন পাশ করতে পারলাম না। প্রতি বছর এই সুদখোর, মদখোর, বিড়িখোর, গাঁজাখোর এরাই আমাদের সমাজের নেতা হচ্ছে, এদেরকে আমরা ভোট দিচ্ছি। অথচ একটা মসজিদের ইমামকে খোঁজ করতে গেলে ওর দাড়ি দেখি, টুপি দেখি, পাঞ্জাবি দেখি, ওর বউ দেখি, ফ্যামিলি দেখি, আচার আচরণ দেখি, ব্যবসা দেখি, পড়াশোনা দেখি, এরপরে দেখে শুনে তারপরে 5,000 টাকার এক মৌলবি ঠিক করি। প্রিয় ভাইয়েরা, সমাজের এক মৌলবী, এক ইমামকে ঠিক করতে গিয়ে যদি দাড়ি, টুপি, পাঞ্জাবি, বউ, বাচ্চা কাচ্চা, গোষ্ঠী সুদ্ধা বংশ দেখি, যিনি সমাজ চালাবেন, যিনি ইউনিয়ন চালাবেন, যিনি জেলা চালাবেন, তার সবকিছু দেখার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, কোরআন মানে ভালো লাগতেছে না আপনাদের? ভাল লাগে? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নাম্বার প্রস্তাব দিলেন, ভাতিজা তোমার যদি নেতৃত্বের লোভ হয়, নেতা হওয়ার, তাহলে আমরা তোমাকে সকলেই তোমাকে ভোট দিয়ে মক্কার নেতা বানাবো। নবীজি কোনো জবাব দিলেন না। 2 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নাম্বার যে প্রস্তাবটা দিল, তুমি যদি মক্কার সমস্ত ধন সম্পদের মালিক হতে চাও, মক্কার মধ্যে সবচেয়ে বড় লোক হতে চাও, প্রভাবশালী হতে চাও, তাহলে বলো আমরা সকলেই মিলে সমস্ত সম্পদগুলো একত্রিত করে চাঁদা তুলি, তোমাকে মক্কার সবচেয়ে বড় লোক বানায় দিব, টাকা পয়সাওয়ালা বানায় দিব। ও ভাতিজা, তুমি যদি এই প্রস্তাবে রাজি হও তাহলে তুমি হা বলো। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রস্তাব মেনেছেন? মানে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, টাকা পয়সা বড় বিষয় নয়, নেতৃত্ব বড় বিষয় নয়। এই নেতৃত্ব যাবে আর আসবে কচু পাতার পানির মতো। এই বৃষ্টি আসলো কচু পাতার পানি, কচু পাতায় যেমন পানি জমে যায়, এরকম 5 বছর পরে আপনি নাও হতে পারেন। এই জন্য এটা কোনো স্থির নয়, এটা কোনো স্থায়ী নয়, অবশ্যই এটা পরিবর্তন হবে। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না। এরপরে প্রস্তাব দিলেন, ভাতিজা তোমার যদি এমন কোন উদ্দেশ্য থাকে, মক্কার এমন ফ্যামিলিতে তুমি বিয়ে শাদী করতে চাও, তারপরে তুমি গরিব বলে তোমাকে বিয়ে শাদী দিচ্ছে না, অর্থ নাই, করি নাই, পয়সা নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, প্রভাব নাই, প্রতিপত্তি নাই, এমন কোন বড় লোকের মেয়ের তুমি বিয়ে করতে চাচ্ছ, কিন্তু তারা দিচ্ছে না, তুমি যদি চাও তাহলে আমরা সকলেই মিলে, সকলেই পরামর্শ করে ওই ফ্যামিলিকে প্রস্তাব দিয়ে তাদের সাথে তোমার সম্পর্ক করায় দিব, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিব। প্রিয় মাটিকোড়াবাসী, আওয়াজ দিয়ে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই প্রস্তাব মেনেছেন? মানে নয়। সুবহানাল্লাহ বল, আরো জোরে। কয়টা গেল? 2টা গেল। 3টা। কয়টা? 3টা। কয়টা? মক্কার নেতা, বড়লোক হওয়া, সুন্দরী। কয়টা হলো? 3টা। 4 নাম্বার হলো, বলো, এই 3টা যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি বলো, তোমার যদি কোনো রোগ থাকে, জিন ভূত যদি আসর করে, তোমাকে কেউ যদি জাদুটনা করে, এমন রোগ হয়েছে, তাহলে তুমি আমাদের বলো, তাহলে আমরা সকলেই চাঁদা তুলব, এমন জায়গায় চিকিৎসা করাবো, বিদেশ থেকে বড় বড় ডাক্তার, কবিরাজ, হেকিম ডেকে নিয়ে আসবো, আসার পরে তোমার চিকিৎসা করাবো, তাহলে তুমি ভালো হবে। বলো, তোমার যদি টাকা পয়সা না থাকে তাহলে আমরা সকলেই টাকা দিয়ে ভিনদেশ থেকে ডাক্তার, হেকিম, কবিরাজ এনে চিকিৎসা করাবো। প্রিয় ভাইয়েরা আমার, আওয়াজ দিয়ে বলেন, নবীজি এটাও মেনেছেন?
মেনে স্যার, আমরা বিগত সময় দেখেছি অনেক ওলামায়ে কেরাম আওয়ামী লীগের সাথে আতাত করেছে, অনেক ওলামায়ে কেরাম নিজের মাথাটাকে বিক্রি করেছে, অনেক ওলামায়ে কেরাম ভালো থাকার জন্য ওলামা লীগ নামে একটি দলে যোগ দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, সেই দিন আর নাই যেই দিন মানুষ বাতিলদের সাথে আতাত করেছে। আমাদের কথা হলো বাংলাদেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে, আগামীর দেশ ইসলামের হবে, আগামীর দেশ কোরআনের হবে, আগামীর দেশ আলেমের হবে, আগামীর দেশ কোরআন দিয়ে চলবে। এই স্বপ্ন আমাদের। কোনো শর্ত, কোনো খারাপ নেতা বাগদার জমিদার হতে দেব না। আগামীর দেশ কোরআন দিয়ে চলবে, এই শর্তে আমরা সকলে রাজি, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত মানলেন না, সব শর্তগুলো বাতিল করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন না করে দিলেন, এরপরে নবীজি সুন্দর করে জিজ্ঞেস করলেন, চাচা আপনার কি কথা বলা শেষ? তাহলে আমি কি এখন কথা বলতে পারি? চাচা বললেন, হ্যাঁ তুমি বলো। নবীজি কোনো উত্তর না দিয়ে কোরআন শরীফের 41 নম্বর সূরা হামিম সিজদা থেকে তেলাওয়াত শুরু করলেন। তিনি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। পড়া শুরু করলেন নবীজি। পড়তে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার 11 নম্বর আয়াত যখন তিনি পড়লেন, তিনি বলতেছেন, ফা ইন আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ। এই আয়াত যখন পড়লেন, উতবা ইবনে রাবিয়া হেলান দিয়ে বসেছিলেন, আবার তিনি সোজা হয়ে গেলেন। এরপর নবীজির মুখটাকে তিনি চিপে ধরলেন আর বললেন, ভাতিজা আর আমাদের ব্যাপারে অভিশাপ দিও না, আর আমাদের ব্যাপারে তুমি খারাপ কথা বলো না, আমাদেরকে লানত করো না, কারণ তুমি জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে যাই বের করবে তাই কবুল হয়ে যাবে। এই জন্য তুমি আর বলো না। কারণ তিনি বলছেন, তোমরা কি বুঝতে পারো না, তারা যারা এই কোরআন থেকে, যারা এই মাহফিল থেকে, যারা দিন থেকে, যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে ধ্বংস করে দিয়েছিল, এমনি ভাবে তোমরাও যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবুল বুখতারি, আখনাস সহ মক্কার বড় বড় লিডারদেরকে আল্লাহ তাআলা আদ সামুদ জাতির মতো ফারেস সেটা আসার মেরে মেরে পৃথিবী থেকে বিদায় করে দিবে। এই জন্য তিনি বারবার ডেকে বলছেন, বাতিজা আর বলো না, আর বলো না, আর বলো না। এরপরে তিনি বলতে বলতে পড়তে পড়তে সূরা হামিম সিজদার 38 নম্বর আয়াত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়াকে জানায়া দিলেন। বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর বলেন। আর একটু জোরে, কথা কার? আরো জোরে। প্রিয় ভাইরা, মনোযোগ আছে না? মনোযোগ নেই আপনাদের? প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এইভাবে বললেন, তাদেরকে সতর্ক করলেন, কিন্তু এই সতর্ক মানলেন না। আমরাও কিন্তু এমন এই জাতি, প্রতিদিন কত মাহফিল, কত ওয়াজ, মসজিদের খুতবা, আলেমদের বক্তৃতা, আমাদেরকে কত প্রকার সতর্ক করা হচ্ছে, আমরা কিন্তু সতর্ক হই। সাথে জড়িত হয়ে যায়, সেই সুদের সাথে জড়িত হয়ে যায়, মিথ্যার সাথে জড়িত হয়ে যায়, জমির আইল ঠেলার সাথে জড়িত হয়ে যায়, মারামারির সাথে জড়িত হয়ে যায়, কাটাকাটির সাথে জড়িত হয়ে যায়, যৌতুকের সাথে জড়িত হয়ে যায়। এই জমিনে এমন কোনো পাপ কাজ নেই আমরা করি না। এই জন্য আমরা আমাদের কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে এখনো কোনো ভালো শাসক দেয় নাই। আমাদের কর্মের কারণে এই জমিনটা পরিবর্তন হয় নাই। আমাদের কর্মের
কারণে আমরাও এখনো পরিবর্তন হতে পারি নাই। এই জন্য যেমন আদ সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ওই আয়াতটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকেও সতর্ক করলেন, খবরদার আর তোমরা অপকর্ম করো না, কোরআন বিরোধী হয়েও না, ইসলাম বিরোধীদেরকে ভোট দিও না, কোরআন বিরোধীদেরকে ভোট দিও না, আলেম বিরোধীদেরকে ভোট দিও না, বাতিলদেরকে ভোট দিও না। যারা আল্লাহকে গালি দেয়, যারা নবীকে গালি দেয়, যারা রসুলকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে যারা আইন করে, কোরআনের বিরুদ্ধে যারা আইন করে, আলেমদেরকে ধরে ধরে নিয়ে ফাঁসি দেয়, আলেমদের বিরুদ্ধে মামলা করে, আলেমদেরকে আমরণ দেয়, আলেমদেরকে ধরে আয়না ঘরে ঢুকায়, ইচ্ছা মতো মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে পেরেশানি করায়। রফিক ভাইয়ের মতো হাজারো আলেম, হাজারো নেতাদেরকে পরে কোমরে রশি বেঁধে আর হাতে বেরি হাত করা পড়ায় পড়ায় থানায় থানায় ঘুরিয়েছে। যারা আলেমদেরকে মেরে ফেলে, আল্লামা সাঈদীর মতো এই দেশের শ্রেষ্ঠ আলেমকে যারা যারা মিথ্যা মামলা দিয়ে 13টা বছর জেলে ভরিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করে অবশেষে দিন শেষে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। যারা এমন কাজ করে, আল্লাহ তাআলা বলছেন আদ সামুদ জাতিকে যেভাবে ধ্বংস করেছি তোমাদেরকেও সেভাবে ধ্বংস করব, সাবধান হয়ে যাও। এই জন্য খবরদার, আগামীর যে সময় আসতেছে, আগামীর যে দিন আসতেছে, আগামীর যে আপনাদের আমানত দেওয়ার জায়গা আসতেছে, এই জন্য সাবধান হয়ে যান। নামাজি বেনামাজি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, যারা শরীয়ত মানে না, যারা আবুল সরকারের পক্ষে কথা বলে, যারা মমতাজের পক্ষে কথা বলে, যারা ইসলামের বিপক্ষে কথা, ইসলামের পক্ষে না বলে বিপক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে এক থাকতে হবে। আমাদের আমানত আর অন্য কোথাও যাবে না। আগামীর ভোটটা যেন ইসলামের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে হয়। চিৎকার বলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, জানায়া দিলেন, স্রেফ জানায়া দিলেন। চিন্তা করেন, মাথায় আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা করেন যে আপনি যদি আগামীর দেশটা সুন্দর করতে চান, কোরআনের আইন ছাড়া, কোরআনের বাস্তবায়ন ছাড়া এই জমিনটা আর কোনোদিন পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, জানা দিলেন। এরপরে কাফেররা অনেক সিদ্ধান্ত নিল। উতবা ইবনে রাবিয়া নবীজির সাথে আর কোনো কথা না বলে এইবার উঠে হাঁটা দিলেন। দূর থেকে কাফেররা লক্ষ্য করতেছে কি অবস্থা। উতবা ইবনে রাবিয়া যাওয়ার সময় যে মুড মশান, যে পরিস্থিতি নিয়ে গিয়েছিল, কিন্তু এখন টোটাল পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। কারণটা কি? হেঁটে হেঁটে যখন আসলেন, সরাসরি বললেন, ও কাফেরেরা, তোমাদের সন্তান, তোমরা বিরোধিতা করো না, বরঞ্চ তোমরা যদি পক্ষে থাকো তাহলে তোমাদের লাভ হবে, তোমাদের আরবের লাভ হবে। তোমরা যদি পক্ষে থাকো তারপরও তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা যদি বিপক্ষে থাকো, বিরোধিতা করো, তারপরও সমস্যা নেই। কারণ হয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়াদাটা কার? আর জোরে বলো, ওয়াদাটা কার? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। চিন্তা করো না, টেনশন করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি নাও চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করব, কায়েম করব। মুখের ফুৎকার দিয়ে আমার আইনকে নিভিয়ে দেওয়া যাবে না। কারণ আমি আমার আইনকে, আমার কোরআনকে, আমার আয়াতকে আমি প্রজ্বলিত করব। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হাত বের করেন তো সবাই, সকলে বের করে। কোথাকার? কোথাকার? আরো জোরে বলে, কোথাকার? আইন করা হলো। কষ্ট হচ্ছে মানে আপনাদের? হ্যাঁ, চলবে তো নাকি? প্রিয় ভাইয়েরা আমার, উতবা ইবনে রাবিয়া চলে গেলেন, সব কথা বলে দিলেন। আল্লাহ তাআলা তাদের এই কুচক্র, তাদের এই পরামর্শটা কোরআনুল কারিমে জানাই দিলেন। শেষমেশ কোনো অপায়ন্তর না দেখি সকলেই সিদ্ধান্ত নিল, যেই কোরআনের কারণে আজকে এই কথাগুলো স্পষ্ট হয়ে গেছে,
মানুষগুলোকে পরিবর্তন করা যাচ্ছে না, তাহলে আমরা সকলেই একটা আইন করি, সেই আইনটা হলো কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদায় এই আয়াতটা জানায় দিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সিদ্ধান্ত নিল কোরআন শুনতে যেও না, বাধা দাও, বিরোধিতা করো, যেভাবে পারো বিরোধিতা করো, ঢোল তবলা দিয়ে, সেমিনার দিয়ে, সিম্পোজিয়াম দিয়ে, যেভাবে হোক বাধা দাও। যদি বাধা দিতে পারো তাহলে তোমরা তাদের বিরুদ্ধে জয়ী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন না, তারা জয়ী হবে না। অবশ্যই মুসলমানরা যদি ধৈর্য ধারণ করে, পক্ষে থাকে, তাহলে জয়ী করার সামর্থ্য আছে কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কোরআনুল কারিমে, শোনো মানুষ, তারা যত চেষ্টা করুক, যত কিছুই বলুক, কখনোই হবে না। যেই মানুষগুলো জেনে শুনে কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, দ্বীনের বিরোধিতা করবে, যারা এটা মানবে না, এই নিয়মটা মানবে না, কোরআন মানবে না, তাদের জন্য আল্লাহ তাআলা আইন করে দিলেন। কোরআনুল কারীমের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কাফেররা যেমন আচরণ করেছে, কোরআন বাধা দিয়েছে, নবীজিকে শর্ত দিয়েছে, নবীজিকে তারা পাগল বলেছে, নবীজির বিরোধিতা করেছে, নবীজিকে নানানভাবে তারা প্রলোভন দেখিয়েছে, লোভ দেখিয়েছে, তারা যদি এমন করে, আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই অবশ্যই কোরআন বিরোধীদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোথাকার? আরো জোরে বলেন। আল্লাহ কি কখনো মিথ্যা বলে? বানিয়ে বলে? ওয়াদা খেলাপ করে? না। আমরা যেমন নেতারা দিনে এক কথা বলি, রাতে এক কথা বলি, ফজরে এক কথা বলি, সকালে আরেক কথা বলি। আল্লাহ এমন বলে না? নাউজুবিল্লাহ। আল্লাহ কখনো বলেন না। আল্লাহ যা বলেন সত্য বলেন, বানিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যদি বিরোধিতা করো, কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, কোরআন যদি না শুনো, বাড়িতে গিয়ে যদি ঘুমাও, যদি ভালোই না লাগে, কোরআনের আইন যদি ভালো না লাগে, কোরআন যারা প্রতিষ্ঠিত করবে তাদেরকে যদি ভালো না লাগে, তাহলে মনে রাখবে অবশ্যই তোমাদেরকে আমি কঠিন আযাব দিব, আস্বাদন করাবো। নিশ্চয় আমি তাদেরকে নিকৃষ্ট কার্যকলাপের এই প্রতিফলটা দিব। প্রতিফলটা বড় খারাপ হবে, এমনভাবে দিব একজনের সাথে আপনার শত্রুতা, এরপর আপনি তারে উপকার করেন, আপনি তারে ভালোবাসেন, আপনি তারে কাছে ডাকেন, কিন্তু এমন সময় আপনার এমন সে ক্ষতি করলো, আপনি জবাবটা শুধু দিলেন। সময় আসবে, ওই সময় তোমারে আমি এমন প্রতিফল দিব তুমি কল্পনা করতে পারবা না। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিলেন, কোরআনুল কারীম বলছে যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন জাহান্নাম এটাই আল্লাহর শত্রুদের পরিণাম, যারা আল্লাহ তাআলার সাথে শত্রুতা পোষণ করে, যারা ইসলাম বিরোধী হয়, যারা কোরআন বিরোধী হয়, যারা দ্বীন বিরোধী হয়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা নবীকে ভালোবাসে না, যারা আলেমদেরকে ভালোবাসে না, যারা মাহফিলকে ভালোবাসে না, যারা ইসলামী শাসন ভালোবাসে না, যারা ইসলামের বিরোধিতা করে, মাহফিল যারা হতে দেয় না, মসজিদে যারা হক কথা বলতে দেয় না, এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা আমার শত্রু, তাদের পরিণামটা বড় কঠিন হবে, সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, কঠিন শাস্তি। আর আমার নিদর্শনা বলেন অস্বীকৃত অস্বীকার করার কারণে তাদের এই প্রতিফলটা হবে, তারা ও কঠিন শাস্তির মুখোমুখি হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের অতল তলে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। আমরা জাহান্নামে যেতে চাই? হ্যাঁ, আরে জোরে বলেন। জাহান্নামে যেতে চাই, জান্নাতে যেতে চাই না। জান্নাতে চাই। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, এবার মনোযোগ রাখবেন কিন্তু এই কথাটা, পরবর্তী কথাটা অতি গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্বপূর্ণ, আজকের মাহফিলের টপ অফ দ্য পয়েন্ট। মনোযোগ আছে তো? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন وقال الذين كفروا لا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলছেন, কাফিরা বলবে হে আমার রব, হে আমার পালনকর্তা রব, হে আমার রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা। তারা বলবে রব্বানা, হে রব, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই সমস্ত নেতাদের আমাদের দেখায়া দাও, যেই সমস্ত নেতারা একটা পানের বিনিময়ে আমারে ক্রয় করেছে, ভোটটা আমার কাছে নিয়েছে। ওই সমস্ত নেতাদের দেখায়া দাও, যেই সমস্ত নেতারা আমার একটা চায়ের বিনিময়ে আমার ভোটটা নিয়ে নিয়েছেন। ওই সমস্ত নেতাদের দেখা দাও, আমার স্ত্রীর একটা শাড়ি গিফট করেছিল, এই জন্য আমি তারে ভোট দিয়েছি। ওই সমস্ত নেতাদের দেখিয়ে দাও, যেই সমস্ত নেতারা আমার 500 টাকার বিনিময়ে আমার এই দামি জিনিসটা নিয়ে নিয়েছেন। ওই সমস্ত নেতাদের দেখিয়ে দাও, যারা আমার কাছে 1000 টাকার বিনিময়ে ভোটটা কিনে নিয়েছেন। ওই সমস্ত নেতাদের দেখিয়ে দাও, টাকার লোভে পড়ে, লোভ লালসায় একটা ভিজিটিং কার্ড, একটা বিধবা কার্ড, একটা আপনার মুক্তিযোদ্ধা কার্ড, একটা রেশন কার্ড পাওয়ার জন্য, একটা টিসিবি পণ্য, একটা কার্ড পাওয়ার জন্য আমি তার কাছে বিক্রি হয়ে গেছি একটা ভোটের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, ওই সমস্ত নেতাদের দেখিয়ে যাও, নেই যেই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যেই নেতারা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে এনে দাও। জাহান্নামে তো যেতেই হবে, আজকে তাদেরকে ধরব, তাদের বুকের উপরে উঠব, তাদের বুকটাকে আমরা পা দিয়ে লাথি দিব, লাথি দিতে দিতে তাদের পাঁজরগুলো, হাড়গুলো ভেঙে তছনছ করে দিয়ে তাদেরকে জাহান্নামের অতল তলে দাবিয়ে দিয়ে তারপরে জাহান্নামে যাব, তার আগে যাব না। নাউযুবিল্লাহ বলতে পারলেন না? ছোট করে বলেন, বলতে পারলেন না? আজকে সমাজের দিকে তাকান, এই ভোট বিক্রি করা কর্মী আর নেতার অভাব আছে মনে হয় না? যারা ভোট কিনে এমন নেতা তো নাই। টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে ভোটের রাতে টাকার বান্ডিল নিয়ে ঢুকেছে, আছে না? সমাজের দিকে তাকান, আপনি যদি সমাজটা পরিবর্তন করতে চান, কেমন নেতা দরকার? চলুন না একটু হযরত ওমরের আমলের চলে যাই। কেমন নেতা হলে আপনার সমাজটা পরিবর্তন হয়ে যাবে? আপনার সমাজে আপনি নেতা যখন বানাবেন, তখন দেখবেন নেতা আপনারে ঘন ঘন সালাম দেয়। রাত্রিবেলা খেজুর গাছ দেখলো সালাম দেয়, রাত্রিবেলা কলার গাছ দেখলো সালাম দেয়, যেভাবে ইচ্ছা সেভাবে সালাম দেয়। ইলেকশনে জিতার পরের দিন আপনাকে যেমন ভোটের আগে সালাম দিয়েছে ঘন ঘন, আপনাকে 500 বার 1000 বার সালাম দিয়েছে, কিন্তু ভোটের পরে উনি যখন জিতে গেছে, আপনি সামনে গিয়ে বারবার সালাম দিয়েছেন, মুসফা করেছেন, আপনার সালাম নেওয়ার তার সময় নাই। ঠিক কি না? সময় নাই। আপনাকে বলে সময় নাই, তোমার কথা আমি শোনার সময় আছে মিয়া?
অথচ কেমন নেতা বানিয়েছে সে হযরত ওমর। অর্ধজাহান করেছেন শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার ঘর তার, বারে বার গেছে খুশি। কি শাসক পেয়েছি আমরা, কি শাসক পেয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা। এই স্বাধীনতা 54 বছর থেকে কয়জন নেতা এমন পেয়েছেন আপনি যে আপনার বাড়িতে আসছে, আপনার সন্তান অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করেছে, এমন নেতা আপনি পান নাই। কিন্তু হযরত ওমর রাত্রিবেলা এই খলিফা, অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও ঘরে শুয়ে থাকে না, দিনের বেলা জনগণের খেদমত করেছে। দাঁড়িয়ে 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 বাড়ি বাড়ি ঘুরিয়ে বেরিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। হাত বের করেন, হাত বের করেন, হাত বের করেন, আল্লাহু আকবার বলেন। জোরে, আরো জোরে, আর একটু জোরে। আহা, ওমরের মতো করে শাসক পাঠাও, আবু বকরের মতোই মুমিন পাঠাও, খালিদের মতো সেরা বীর, ওমরের মতো করে শাসক পাঠাও, চিরদুর্জয় শমশির, খেলাফতে রাশেদা দাও ফিরিয়ে দাও, জুলুম শোষণ বিচার নাও গো তুলে নাও, খেলাফতে রাশেদা ফিরিয়ে দাও, জুলুম শোষণ বিচার নাও গো তুলে নাও, সত্য মুক্তি শান্তির পথে দাও গো দিশা দাও, তোমার পথে এই মদের জীবন কবুল করে নাও, তোমার পথে এই মদের জীবন কবুল করে নাও। আল্লাহু আকবার কোন। আবু বকরের মতো মুমিন পাঠাও, খালিদের মতো সেরা বীর, ওমরের মতো করে শাসক পাঠাও, চিরদুর্জয় শমশির, তোমার দিন করতে কায়েম, তোমার দিন করতে কায়েম, শক্তি সাহস দাও, তোমার পথে এই মদের জীবন কবুল করে নাও, তোমার পথে এই মদের জীবন কবুল করে নাও। জোরে বলি আমিন। হযরত ওমর রাত্রিবেলা কেমন নেতা নির্বাচন করেছেন, কেমন খলিফা ছিলেন তিনি। রাত্রিবেলা বের হয়ে জনগণের অবস্থা দেখতেছিলেন। দীর্ঘ পথ হেঁটে হেঁটে ক্লান্ত শ্রান্ত অনেক দূর গেছেন। লক্ষ্য করলেন কে যেন ছোট ছোট বাচ্চাদেরকে বারবার সান্ত্বনা দিচ্ছিলেন, প্রমোদ গুনাচ্ছিলেন আর বলতেছিলেন, আর একটু দেরি করো, খাবার তৈরি হয়ে গেছে, আর একটু দেরি করো, খাবার তৈরি হয়ে গেছে, চিন্তা করো না। হযরত ওমর দূর থেকে অবস্থাগুলো দেখতেছেন। একটা তাঁবুতে মিটি মিটি বাতি জ্বলছে। কাছে চলে গেলেন। যাওয়ার পরে যখন দূর থেকে অবস্থা দেখলেন, ছোট ছোট বাচ্চারা বারবার ঘুম থেকে উঠে বারবার জিজ্ঞেস করছে, মা আর কতক্ষণ, কবে রান্না হবে, কবে আমরা খাবো। কিন্তু খাবার আর হয় না। হযরত ওমর দীর্ঘক্ষণ এই অবস্থা দেখার পরে ডাক দিয়ে বললেন, ও মা, তুমি কোথা থেকে এসেছো? তিনি বলে, ও পথিক, তুমি কে আমি জানি না, কিন্তু আমরা এই এলাকার খলিফা, জনগণের খাদেম হযরত ওমরের কাছে এসেছি, কিন্তু আমরা রাত্রি হয়ে গেছে, ওনার কাছে আমরা যেতে পারি নাই, এই জন্য রাত্রিবেলা দিন যাপন করতেছি। প্রচন্ড অভাবের তাড়নায় খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওমরের কাছে এসেছি বাইতুল মাল থেকে কিছু নেওয়ার জন্য, কিন্তু রাত্রিবেলা কেমনে দেখা করব? আগামীকাল ওমরের দরবারে যাব, যাওয়ার পরে ওমরের কাছ থেকে কিছু নেব, এই চিন্তা ভাবনা করেছি। তিনি বললেন, কি সমস্যা তোমার? তিনি হাড়িতে দেখলেন কয়েকটা পাথর জাল দিয়ে 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 হয়ে গেছে। তিনি অবস্থা থেকে হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারে নাই। হযরত ওমর নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। এরপরে আর ওখানে দেরি না করে
তিনি রাজপ্রাসাদের দিকে রওনা দিয়েছে। রাত্রিবেলা সঙ্গে সঙ্গে তার খাদেমকে বললেন, তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোলো। দরজা সঙ্গে সঙ্গে খোলা হলো। দরজা খোলার পরে আটার বস্তানি যাবতীয় নিয়ে তিনি নিজের কান্দে ফেললেন। পিছনে পিছনে খাদেম দৌড়ায় আর বলে, ওমর আমিরুল মুমিনিন, আপনি কেন কান্দে আটার বস্তা নেবেন? আমারে দেন, আমি কান্দে নিয়ে আপনার যেখানে যাওয়া দরকার সেখানেই যাব। ওমর কেঁদে কেঁদে বলছে, রে খাদেম রে, কথা বলিও না, কারণ যে অবস্থা দেখে এসেছি, কাল কিয়ামতের ময়দানে হয়তো বা আল্লাহ তাআলা আবার জালিমের কাতারে দাঁড় করাবে। এই দায়িত্বটা আমার। যে অবস্থা দেখে এসেছি, কি জবাব দিব আল্লাহর কাছে? আমাকে আর পিছন বাস থেকে ডেকো না, আমার দায়িত্বটা আমাকে পালন করতে দাও। হযরত ওমর কান্দে নিয়া হাঁটা শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেইখানে গেলেন। এরপরে নিজেই আটা ঢাললেন, প্যাক খুললেন, তারপরে পানি দিয়ে আটার খামির করলেন, এরপরে রুটি বানায়া দিলেন। আর মহিলারে বললেন, তাড়াতাড়ি শেখো, তাড়াতাড়ি রুটি বানান। এরপর রুটি বানানো হলো, রান্না বান্না শেষ হয়ে গেল। নিজ হাতে সন্তানদের খাওয়ায়া দিয়া আদর সোয়াগ করে তারপরে তিনি বাড়িতে ফিরলেন। বলি আল্লাহু আকবার। এরপরে বলে আসলেন, মা আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, এরপরে যাওয়ার পরে আপনার ব্যবস্থা হবে। প্রিয় ভাইয়েরা আমার, এমন খাদেমার নাই, এমন আর আমার নেতা পায় না, যারা আমাদেরকে খুঁজে, যারা আমাদের দ্বারে দ্বারে খুঁজে আমাদের অভাবগুলো চুকিয়ে দিবে, মিটায়া দেবে। বরঞ্চ আপনি একটা কাঠ কারো কাছে নিতে যাবেন, বরঞ্চ কাঠ করতে গেলে ইউনিয়ন পরিষদ থেকে আপনার কাছে 5-10 হাজার টাকা দাবি করে, এমন রাক্ষস নাই। সমাজটাকে শেষ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। একটা বিধবার কাঠ বানানোর জন্য 5,000-10,000 টাকা। গত সরকারের আমলে বিদেশ থেকে ঘর আসছিল হাসিনার নামে, সেই ঘর নিতে গিয়েও এদেশের মানুষ লাখ লাখ টাকা খরচ করেছে, ঠিক কিনা? কোন দেশে আছি আমরা? কয়বার ভুল করবো আমরা? কাকে নির্বাচন করব? প্রিয় ভাইয়েরা আমার, আহারে কি এমন খাদেম, কি এমন লোক, এরকম আর কবে পাবো? এরকম লোকজন আর কবে আসবে? এই জন্য আগামীর সমাজ যদি পরিবর্তন করতে চান, আগামীর সমাজ যদি পরিবর্তন আনতে চান, তাহলে কোনো উপায় নাই। যারা কোরআনের পক্ষে আছে, যারা ইসলামের পক্ষে আছে, যারা দ্বীনের পক্ষে আছে, যারা ইসলাম মানে, যারা কোরআন মানে, যারা আগামীতে কোরআন দিয়ে দেশ চালাতে চায়, সংসদ চালাতে চায়, বিচারালয়, পার্লামেন্ট, বঙ্গভবন, গণভবন চালাতে চায়, তাদেরকে আমাদের আমানতটা দেওয়ার দরকার আছে না নাই? ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য চেষ্টা করুন, হযরত ওমরের মতো মানুষ খুঁজুন, যেই নেতারা টাকা চুরি করে, যেই নেতারা গ্রামের রাস্তা খেয়ে ফেলে, মসজিদের টাকা খেয়ে ফেলে, মাদ্রাসার টাকা খেয়ে ফেলে, যারা চুরি করে টাকা পয়সা রোজগার করে, এমন নেতা চাই না, এমন নেতা চাই না যেই নেতা সমাজটাকে পরিবর্তন করবে। এই নেতাই আমাদের বাংলার আগামী দিনের ভবিষ্যৎ হবে, ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলি আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জেরও ভেঙে, দৌড়াধর্মে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত সবই হবে আমার পরে, মহানামার কেন বান্ধ দালান ঘর রে, মহানামার কেন বান্ধ দালান ঘর। জোরে বলি আমিন। প্রিয় ভাই, কেউ থাকবো না, চলে যেতে হবে। আসুন বাংলাদেশটা সুন্দর করে সাজাই, আগামী দেশটা ইসলামের হোক, কোরআনের হোক, দ্বীনের হোক। জোরে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবা আজমাইন কখনোই টাকা চুরি করে নাই, কখনোই টাকা নিজের জন্য আত্মসাৎ করে নাই। এই জন্য টাকা আল্লাহ দিয়েছেন, যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর পথে ব্যয় করা দরকার। আমরা যদি অন্যমুখী হয়ে যাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখনই আল্লাহ রাসূল কোনো টাকা চেয়েছেন, কোনো পয়সা চেয়েছেন, কোনো দিরহাম চেয়েছেন যুদ্ধের জন্য, তিনি যখন বলেছেন তোমাদের যার যা কিছু আছে তাই দাও, হযরত উসমান তিনি বসে থাকেন নাই, সম্পদের অর্ধেকটা দ্বীনের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ।